আমার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না, এটা আমি ভালো করেই জানি। আমার ভিডিও কখনো দর্শকের কাছে পৌঁছবে না, এটাও আমি ভালো করে জানি। তার কারণ সবটাই তো দেখতে হবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমি কখনোই ভিডিও করতে পারবো না। আমার বয়সটাও তো দেখতে হবে বলো। আর একা হাতে সমস্তটাই করি, ভিডিওর কাজও করি, সংসারও চালাই, সবটাই করি। জানি, আমি মানি অনেকেই করো একা হাতে, কিন্তু বলো তো কি, সবাই তো সবটা পারে না। আমি তো সবটা পারি না, সেরকম করে ফুটিয়েও তুলতে পারি না। তো সেই জন্যই আমার কাছে দর্শকরা আসবেই বা কেন বলো। কিন্তু বলেছিলাম এর আগের ব্লগে তোমাদেরকে, যেহেতু আমার বাহন সোনা আছে, কটা দিন আমি বিরতি চাইছি, ভিডিও দেব না বা তোমাদেরকেও ভালো করে দেখতে পাচ্ছি না। তো তোমরা সবাই বলেছো, অনেকেই আমার পুরনো বন্ধুরা, দিদি ভাই ছোট্ট করে কমেন্ট করো, মাসিমা কাকিমা আন্টি সবাই বলেছো ছোট্ট করে কমেন্ট করো, যেমন পারবে তেমন ভিডিও দিও। একমাত্র হ্যাঁ, হাতে গোনা কয়েকজনই আছো আমার ভিডিও দেখো, তো তাদের জন্যই দিলাম ভিডিওটা। তো সঙ্গে থেকো, তোমাদের পাশেও আমি আছি সব সময়। কমেন্ট ছোট্ট করি, কিন্তু 100% ফুল সাপোর্ট করে যাই। সব সময় এক কথা বলতে ভালো লাগে না, যাই হোক ওগুলো ছেড়ে দাও। ভাগ্যের লিখন কে আর খণ্ডাবে বলো, ভাগ্যে যা আছে সেটা তো হবেই। তো দেখতেই পেলে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, বেগুন পোড়া আর পরোটা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর আমার বাহন সোনা তো পরোটা হলে সস লাগবেই। তো এই তো আমার বাহন সোনাকে পরোটা দিয়ে সস দিয়ে দিলাম, ও একা একাই খেয়ে নেবে। জানো তো, বসে যে খাওয়াবো ওটারও সময় নেই। কেন, বসে খাওয়াতে গেলে অনেক কাজ, তারপরে আবার আরও বসে কেন খাওয়াই না বলো তো। আমি কাজ করতে থাকি পাশেই, আর ওকে খাবারটা দিয়ে দিই, গল্প করতে থাকি, ও আস্তে আস্তে সারাক্ষণ বসে বসে খায়, আর সময়টাও পাস হয়ে যায়, ওরও দুষ্টুমিটা কম হয়। তো সেই মতোই সবটাই মিলিয়ে তারপর দেখো ওকে খাবার দিয়ে এই তো লাউটা কেটে নিলাম, লাউটা কেটে বসিয়ে দিলাম। তো লাউ খাওয়াও আর শেষ হবে না, কতদিন চলেছে একদম ফুলকপি ফুলকপি, এখন কিন্তু লাউয়ের প্রতি আবার চলে এসেছে লাউয়ের উপরে। তো এখন কিন্তু লাউ নিয়েই আমি চলছি, লাউ নিয়েই ডিসকাস করছি। এখন এই কটা দিন চলবে এই লাউ নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তো যেদিন তিক্ত হয়ে যাবে সেদিন ছেড়ে দেবে। তো যাই হোক, রান্নাগুলো অল্প অল্প করে করেছি। দেখো উল্টাপাল্টা বকছি, আমার বাহন সোনাকে পাশের ঘরে রেখে এসেছি ভয়েস দেওয়ার জন্য, কখন যেন চলে আসবে সেটার জন্য। দেখতেই পেলে পরোটাটা ওই দিকে দিয়েছিলাম খেতে, খায়নি, খেতে খেতে আবার কিন্তু জায়গায় একটা শিফট করে নিয়েছে। তো এরকম করেই খায়। আর তোমাদেরকে ডাল কাটাটা দেখাচ্ছিলাম, এই ডাল কাটাটা যেন আমার মেয়ে দিয়েছিল, কিন্তু আমাকে তোমাদের সঙ্গে বলাই হয়নি, যদিও অনেক দিন হয়ে গেছে, 1 বছর হয়েছে দিয়েছে। তো দেখো এই যে খেয়ে দিয়ে কীরকম করে কাজগুলো করছে, আর কাজগুলো কেমন করে বাড়ায়। তো জলের জারগুলো কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, জল দিয়ে যাবে আজকে, একটু পরেই তোমরা দেখতে পাবে। দেখো আমার গামছাটা নিয়ে কি করছে। তো এরকম করে কাজগুলো বাড়ায়, তো কি করব, কাজ বাড়ালেও একটুক্ষণ তো চুপ থাকে, একটা খেলা নিয়ে থাকে। সবটাই যদি না না বলি বাচ্চাদেরকে, তাহলে কিন্তু হয় না বলো। ওদেরকেও একটু নিজের মতো করে ছেড়ে দিতে হয়, তো সেই মতোই ছেড়ে দিয়েছি, আচ্ছা খেলুক। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, ভালোবাসা, দোয়ায় মোটামুটি ভালোই আছি। তো পাশে থেকো, সবাই সঙ্গে থেকো। আমি জানি এটা বললেও থাকবে, না বললেও থাকবে, যারা থাকার আর যারা না থাকার তাদেরকে হাজার বলেও লাভ নেই। তো সবাই সবার পাশে থেকো, এইটাই কামনা করব সব সময়। আর যেটা বলছিলাম, দর্শকরা আমার ভিডিও কেন দেখবে, আমার ভিডিওতে তো সেরকম কিছুই নেই। তো এখন তো কি বলবো, আর অশ্লীল কোনো কিছু দেখালে তাহলেই ভিডিও ভাইরাল হবে। তো আমরা তো সাধারণ মানুষরা আছি, তাই না বলো, সবাই সবার কথাই বলছি। তো আমরা তো সেরকম কিছু দেখাতেও পারবো না, আর ওরকম দরকার নেই। আমি দেখেছি যাদের স্বামীর কেচ্ছা গাইছে, স্বামী নেশা করছে, স্বামী সংসার ছেড়ে চলে যাচ্ছে, বউ একা আছে, তো তাদের ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়। তবে আমরা তো সেরকম করতে পারবো না, আমরা সাধারণ একদম ছোট্ট ফ্যামিলির মানুষ, মধ্যবিত্ত ঘরের মানুষ। তো আমরা স্বামী যেমনই হোক না কেন, সবাই সবাইকে নিয়ে আঁকড়ে ধরেই সবসময় সংসার করি, আর স্বামীর কেচ্ছাও আমরা কখনো গাইতে পারবো না, তাই না বলো। তো আমাদের ভিডিও ভাইরাল হবে না। আমি অনেক দেখেছি এরকম, অনেকের ভিডিওতেই যাদের স্বামী মাতাল, মাতালদের কথা তুলে ধরছে, বা সংসার ছেড়ে চলে যাচ্ছে, সেগুলো তো যেন ভিউজের ঝড় নেমে গেছে। তো দর্শকরা ওরকমই পছন্দ করে, তো ওরকম ভিডিও আমরা কোনো দিন করতেও পারবো না।
আর সত্যি কথা বলতে কি, আমার স্বামী কোনোদিনও মাতাল হবে না, তার কারণ 3 কাল চলে গেছে, 1 কাল আছে, এই পর্যন্ত একটা বিড়ি পর্যন্ত আমি টানতে দেখিনি ওকে। তো আর হবে না, তো দরকার নেই আমার ওরকম ভিউজের, তাই না বলো? তো দেখো এখন যাই হোক, অনেক কথাই বলে দিলাম, ছোট বড় সবাই, কারো যদি খারাপ লাগে ক্ষমা করে দিও আমাকে। তো এখানে দেখো কাজ করতে করতে এদিকে কিন্তু রান্নাও করছি, আর ওই যে আমার শখের আলনাটা গুছিয়ে নিলাম, দেখতেই পেলে তোমরা আলনাটাকে, হেসো না? কি করব, এটাই আমার জীবন। আর একটু আগেই তোমাদেরকে বললাম জল দিয়ে যাবে, তো জল কিন্তু দিতে চলে এসছে, জল দিয়ে চলেও গেছে, একবারে 7টা নাকি 8টা ড্রামে একবারে দিয়ে গেল। তো এবার অনেক দিন যাবে। দেখো এতক্ষণে কিন্তু আমার স্নানও হয়ে গেছে, আর ওই যে শিরাটাকি রাইস দেখেছিলে, তো ওটার কিন্তু ভাত বানাচ্ছি, ওটার ভাত বানিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই গতকাল ওটাই খেয়েছে। আর কি আর ভিডিও করব বলো, ওই যে বললাম তোমাদেরকে বাহন শোনার জন্য ভিডিও করতেও পারি না, ক্যামেরা সেট করলেই ক্যামেরা নিয়ে ছুট দেয়। তো দেখো ব্রাশটা দিয়ে কি করছে আমাকে, তো এরকমই বদমাশিগুলো করে থাকে আর কি ও। এটা কিন্তু সন্ধেবেলায় বসেছিলাম খাটের উপরে, বাইরে প্রচুর ঠান্ডা, বাইরে যেতে চাইছিল, যাইনি বলে তারপরে ওকে নিয়ে একটু খেলা করেছি আর কি। তারপরে একটা সময় জানো তো আমি বলছিলাম, তুমি তো আমাকে আদরই করো না সোনা, আমি সবাইকে আদর করব, তোমাকে আদর করব না, তুমি কিন্তু আমাকে আদর করো না। তারপরে আমাকে কিন্তু খুব আদর করে দিয়েছে জানো তো। যাই হোক, এখন ওকে নিয়ে আমার দিন কাটছে, সম্ভবত হয়তো গতকাল ওকে নিয়ে চলে যাব আর কি বাড়িতে দিতে, কটা দিন আছে, ঘরটা ভর্তি ফাঁকা। তোমাদের দাদাভাই আজ সকালেও বলছিল, ভাই এই যে আছিস কত ভালো লাগছে, তুই চলে গেলেই তো আমার ভেতরটা ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছো, যারাই দেখেছো না কেন তাদের জন্যই রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আজকের ভিডিওটা একদমই ছোট হয়েছে, তা ছোট ভিডিওই দেব এরকম করে, বলো তো কি, বড় ভিডিও দিয়ে লাভ নেই। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।